সিরাতুন নবী মাহফিলের এই পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা মক্কায় দ্বীন ঈমানের হেফাজত করতে পারবেন না এমন আশঙ্কা দেখা দিলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শে তার দিক নির্দেশনায় তারা সর্বপ্রথম 11 জন পুরুষ এবং 5 জন নারী মোট 16 জনের একটি দল তারা মক্কা ছেড়ে হিজরত করে হাবশায় চলে গেলেন, ইথিওপিয়ায় চলে গেলেন। সেই দেশের বাদশা ছিলেন নাজ্জাশী বাদশা। তিনি বড় ন্যায়পরায়ণ ছিলেন। তার এলাকায় কেউ কারো উপর জুলুম করতে পারত না, তিনি নিজেও জুলুম করতেন না, অন্য কেউ তার এলাকায় জুলুম করবে এটা সম্ভব ছিল না। মানুষগুলো নিরাপদ ছিল। এই জন্য আল্লাহ রসুলের পরামর্শে তার সাহাবীরা মক্কা শরীফ ছেড়ে হিজরত করে ছোট্ট একটি দল হাবশায় চলে গেলেন। তারা রজব মাসে গেলেন। আল্লাহ রসুল নবুয়াত দাবি করেছেন মাত্র 5 বৎসর হলো। নবুয়াতের 5ম বর্ষের রজব মাসে তারা মক্কা ছেড়ে হাবশায় চলে গেলেন। শাবান, রজব, শাবান, রমজান, শাওয়াল মাসে তারা খবর পেলেন যে মক্কার সব লোক মুসলমান হয়ে গেছে। এই খবর পেয়ে তারা হাবশা থেকে আবার ফিরে রওনা করলেন মক্কায় আসার জন্য। কারণ মক্কা হলো দুনিয়ার সবচেয়ে আল্লাহর প্রিয় জায়গা, রাসূলুল্লাহর জন্মস্থান, আল্লাহর ঘর। সেখানে পৃথিবীর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় জায়গা হারাম শরীফ। এই জন্য তারা চিন্তা করলেন আমরা যেই কারণে হিজরত করে চলে আসছি, যেহেতু সেই সমস্যাটা আর নাই, মক্কার সব মানুষ মুসলমান হয়ে গেছেন, তাহলে আমরা মক্কায় ফিরে যাব না কেন? এই জন্য 16 জন মুসলমান সকলেই হাবশা থেকে আবার মক্কায় রওনা করলেন। মক্কার কাছাকাছি যখন পৌঁছলেন তখন তারা সংবাদ পেলেন ঘটনাটা সম্পূর্ণ ভুয়া ছিল। মক্কার মানুষ মুসলমান হয়নি, মক্কার কাফেররা বরং নির্যাতনের মাত্রা আরও বাড়িয়েছে। তারা হতাশ হলেন। এই ভুল সংবাদ, এই ভুয়া খবর তাদের কাছে কিভাবে পৌঁছল? একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ঘটনার সঠিক তথ্যটা না পৌঁছে ভুয়া খবরটা পৌঁছে গেছে। সেটা কি ঘটনা ছিল? সেই সময় ছিল রমজান মাস। তখনও রমজান মাসের রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়নি। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাওয়ার পরে 2য় বা 3য় বর্ষে গিয়ে রমজানের রোজা ফরজ হয়েছে। এখনও তো তিনি মক্কায়। সেই মাসটা রমজান মাস ছিল, রোজা ফরজ না। মক্কার কাফের মুশরিক এবং নেতৃস্থানীয় ব্যক্তিরা একটা বিশাল বড় সমাবেশের আয়োজন করল কাবা ঘরের চত্বরেই। সমস্ত নেতৃবৃন্দ মোটামুটি সেখানে উপস্থিত ছিল। ওই সমাবেশে কাফেররা বক্তব্য দিচ্ছে, বিভিন্ন আলোচনা করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চত্বরে যখন পৌঁছলেন, তিনি চিন্তা করলেন এমন একখান সমাবেশ তো আর পাবো না। এই সমাবেশকে আল্লাহর কালাম শোনাতে হবে, দাওয়াত দিতে হবে। স্বাভাবিকভাবে দাওয়াত দিলে হয়তো এরা শুনবে না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাবেশের পাশে দাঁড়িয়ে পবিত্র কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরাতু আন-নাজম, সূরাতু আর-রহমানের এক সূরা আগে সূরাতুন নাজম, সূরাতুন নাজম তিনি পাঠ শুরু করলেন, তিলাওয়াত শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠে
যার প্রতি আল্লাহ কোরআন নাজিল করেছেন, তার কণ্ঠে সূরাতুন নাজমের তিলাওয়াত শুনে কাফেররা দিক বিদিক শূন্য হয়ে গেল। তারা হা করে তাকিয়ে আছে, তারা শুধু শুনেই যাচ্ছে। আল্লাহ তাআলার কালামের প্রভাব তাদের কলিজায় গিয়ে আঘাত করল। এতদিন এই কাফেররা অনেকেই আল্লাহর রসুলের তেলাওয়াত শুনে নাই, তারা বরং মক্কার লোকগুলোকে বাধা দিত, লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা নিজেরাও শুনতো না, অন্যদেরকে শুনতে বারণ করত আর বলতো, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন তেলাওয়াত করবে তোমরা শোরগোল করবা, যেন তিনি তেলাওয়াত করতে না পারেন, তার তেলাওয়াতের আওয়াজটা যেন মানুষের কানে না যায়। তো তাদের পরামর্শে এতদিন মক্কার লোকেরা যারা গোপনে শুনতো, কিন্তু আল্লাহ রসুলের তেলাওয়াত যেন মানুষের কানে না যায়, জন্য সবাই শোরগোল করত। কিন্তু আজকের এই মজলিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত শুরু করলেন, নবীজির কণ্ঠে সূরাতুন নাজমের তেলাওয়াত শুনে কারো হুঁশ রইল না। তারা আরব ছিলেন, আরবি ভাষার তত্ত্ব তাদের জানা ছিল। আল্লাহর কালাম শুনে তারা মুগ্ধ হয়ে গেল, হা করে তাকিয়ে আছে, কোনো শব্দ নাই, রা নাই, পিন পতন, নীরবতা বিরাজ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 পৃষ্ঠাব্যাপী সূরাতুন নাজমের শুরু থেকে শেষ আয়াত পর্যন্ত পূর্ণ সূরাটা তেলাওয়াত করে শোনালেন। একটা লোকও মাথা পর্যন্ত ঘোরানোর কোনো শক্তি ছিল না। চোখের পলক ফেলতে যেন তারা ভুলে গেল আল্লাহর কালাম এইভাবে তারা শুনছে। বড় আজব বিষয়, এতটা বেহুশ হয়ে গেছে আল্লাহর কালাম শুনে। এই সূরার শেষে একটা সেজদার আয়াত আছে, ওই সেজদার আয়াতটা এখন আমি তেলাওয়াত করব, আপনারা সেজদা দিতে হবে। আজকের মজলিস শেষ হওয়ার পরে সেজদা একটা দিয়ে দিবেন। কিসের সেজদা? তেলাওয়াতে সেজদা। এই সূরার শেষ আয়াত হলো ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু। গোটা সূরা ব্যাপী আল্লাহর বড়ত্ব, আল্লাহর মাহাত্ম্য, আল্লাহর ক্ষমতা সব বর্ণনা করার পর আল্লাহ বলছেন, অতএব ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদু, অতএব আর দেরি কি, ওই আল্লাহর জন্য সিজদায় অবনত হও আর ইবাদত একমাত্র কার করো? জোরে বলেন কার? সিজদার আয়াত তেলাওয়াতের মাধ্যমে যখন সূরাটা সম্পন্ন হলো, আল্লাহর হাবিব নিজেই সিজদা আদায় করলেন। এবং আজব বিষয়, এই মুশরিকরা যারা ওই মজলিসে, ওই সমাবেশে উপস্থিত ছিল, সবাই মিলে সিজদায় পড়ে গেল। আল্লাহু আকবার। একজনও বাকি ছিল না। শুধু একটা কাফেরের কথা শোনা যায় যে ওই বিশাল সমাবেশে একটা কাফের, সে সিজদা করে নাই, কিন্তু সে কি করলো, এক মুঠি মাটি উঠিয়ে তার কপালে মেখে দিল আর বলল যে আমার সিজদা এটাই। এরকম কাফের কয়জন ছিল? জোরে বলেন। আর গোটা সমাবেশের কেউ সিজদা না করে পারলো না, এতটা মোহিত হলো, তারা হুঁশ হারিয়ে ফেলছে যে তারা কাকে সিজদা করছে, কেনই বা সিজদা করছে, অথচ এই কোরআনের বিরোধিতা তারা এই পর্যন্ত করে এসছে। যখন সবাই সিজদা করে ফেললো, তখন একজন আরেকজনের মুখের দিকে তাকায় আর বলে, আমরা কি করলাম, আমরা তো এটার বিরোধিতা করে আসছি এই পর্যন্ত, আর এই কাজটাই করে ফেললাম। পুরা মক্কায় যারা এই মজলিসে ছিল না, সবার কাছে এই সংবাদ পৌঁছে গেল যে ওই সমাবেশের সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর রবকে রব মেনে মুসলমান হয়ে গেছে। এখন এরা তো মুসলমান হয় নাই, সিজদা করছে, এক প্রকারের বেহুশ হয়ে গেছে আল্লাহর কালামের শ্রুতি মধুর তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে তারা অনেকটা বেইখতিয়ার হয়ে সিজদা করেছে। এই জন্য তারা এখন তিরস্কারের ভয়ে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া শুরু করছে যে আসলে আমরা এমনি একটা ভদ্রতা দেখাতে গিয়ে করছি আর কি। এরপরে আরো বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করালো।
চতুর্দিক থেকে এদের প্রতি যখন তিরস্কারের ঝড় আর বৃষ্টি শুরু হলো, এরা বিভিন্ন ব্যাখ্যা দিল। এর মধ্যে একজনে ব্যাখ্যা দিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই তেলাওয়াত করে আল্লাহর প্রশংসা যেমন করছে, আমাদের মূর্তিগুলোরও একটু একটু প্রশংসা করে দিছে। নাউযুবিল্লাহ। এবং তারা একটা কবিতা আবিষ্কার করলো যে এই কবিতাটা তো বলা হয়েছে, তিলকাল গরানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতুরতাজা। এই সূরাতে তাদের মূর্তিগুলোর আলোচনা আছে। আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা আলাকুমুজ যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন যীজা। তোমরা কি মনে করো লাত মানাত উজ্জার তোমরা পূজা করো? এগুলোর কেন পূজা করো? এগুলো কি মাবুদ? তোমরা এগুলোকে আল্লাহর মেয়ে। ওরা কাফের মুশরিকরা সেই যুগে তাদের এই দেবতাগুলোকে আল্লাহর কন্যা মনে করতো। নাউযুবিল্লাহ। আল্লাহর কোনো ছেলে নাই, এগুলো সব আল্লাহর কন্যা। তো আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি অসম বন্টন, তোমরা সব মেয়ে এগুলো আমারে দিয়া দিলা। তোমাদের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে তোমরা নারাজ হও, নাখোশ হও, জিন্দা দাফন করো। কন্যা তোমরা পছন্দ করো না নিজের জন্য, আর এই মূর্তিগুলোরে সব আমি আল্লাহর কন্যা বানাইয়া আমার মেয়েগুলো সব দিয়ে দিলা। আল্লাহ তাআলা তো তিরস্কার করছেন তাদেরকে। কিন্তু এরা বলল যে আমাদের দেবতাগুলোর নাম নেওয়ার পরে আমরা মনে করছি যে আমাদের সম্ভবত দেবতাগুলোকে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেকটা মেনে নিছেন, এই জন্য আমরাও তার সাথে একটু সঙ্গ দিয়ে সেজদা করলাম, এটা ভদ্রতা বজায় রাখলাম। যাই হোক, তো তারা বিষয়টাকে বিভিন্ন লেভেল দেওয়ার চেষ্টা করলো, বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো। কিন্তু যেহেতু ঈমান আর ইসলাম বলা হয় বুঝে শুনে গ্রহণ করাকে, না বুঝে না শুনে শুধু পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে একটু সেজদা করে বসলো, একটু মসজিদে ঢুকে গেল, তাহলে কি মুসলমান হবে? এই যে একটা ঘটনা ঘটলো মক্কায়, এই ঘটনাটাই সেই সুদূর হাবশায় যারা হিজরত করে গেছেন, ছোট্ট দলটি যারা হিজরত করে গেছেন, তাদের কাছে সংবাদ পৌঁছলো যে মক্কার সব মানুষ কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। এই জন্য তারা সকলেই ফেরত আসছেন। ফেরত এসে মক্কায় প্রবেশ করতে মাত্র একদিন এক রাতের দূরত্ব বাকি, তখন শুনলেন সব ভুয়া। এখন কি করবেন? এখন কি করণীয় তাদের? 16 জন, 11 জন পুরুষ, 5 জন নারী, এরা দুই ভাগে বিভক্ত হয়ে গেলেন। কেউ বললেন আমরা যেহেতু চলে এসেছি আমরা মক্কায় যাই, আর কেউ বললেন না, মক্কায় গিয়ে ফায়দা কি, মক্কায় গেলে তো আরও বেশি পিটুনি হবে, অতএব আমরা নির্যাতনের মুখে নিজেকে ঠেলে দিব না, আমরা চলে যাব। কেউ কারো উপর জবরদস্তি করেন নাই। দুই ভাগ হয়ে কিছু মুসলমান তারা মক্কায় চলে আসলেন, আর কিছু মুসলমান তারা আবার সেখান থেকে ফেরত চলে গেলেন হাবাসায়। কোথায় চলে গেলেন? হাবশায়। যারা মক্কায় ফেরত আসলেন 2-4 জন, তাদের উপর নির্যাতনের মাত্রা এতটা বাড়লো বলে শেষ করা যাবে না। আর মুসলমানদের উপর, সাধারণ মুসলমান যারা হিজরত করেন নাই, তাদের উপরও নির্যাতন হচ্ছে যে দেখলে তো কোথাও জায়গা নাই, এখানেই থাকতে হবে এবং তোমাদেরকে এইভাবে জীবনযাপন করতে হবে মার খেতে খেতে। যখন নির্যাতনের মাত্রা অনেক বেড়ে গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদেরকে দ্বিতীয়বার হিজরত করার জন্য অনুমতি দিয়ে দিলেন। মক্কার কাফেররা এখন অনেক সতর্ক, এবার যেন আর কেউ যাইতে না পারে পাহারা বসাইল, নাইট গার্ড, রাতের পাহারা, দিনের পাহারা, কোনো মুসলমান যেন যাইতেই না পারে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে হিজরত করার উৎসাহ দিলেন, বললেন তোমাদের যাদের সামর্থ্য আছে চলে যাও। এবার মুসলমানরা অতি সংগোপনে, ঈমান যাদের পাকা হয় তারা অনেক সতর্ক হয়। আজকে আমরা 200 কোটি মুসলমানের এই পৃথিবীতে মুসলমানের মতো অসতর্ক জাতি আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? আল্লাহ, আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা নাই, আখিরাত নিয়ে কোনোই ফিকির নাই।
শুধু আমরা ব্যক্তি কেন্দ্রিকতার মধ্যে এতটা আবদ্ধ যে আমি আমার ভবিষ্যৎ নিয়েও চিন্তা করি না, শুধু আমার এখন খাওয়া পড়ার কি হবে, আমার টাকার দরকার, বাস। এতটা আত্মকেন্দ্রিক বানিয়ে দিয়েছে আমাদেরকে পশ্চিমারা। খুব পশ্চিমারাও এতটা আত্মকেন্দ্রিক না। মুসলমানের যখন অধঃপতন হয় তখন মুসলমানের এমনই হয়। যাই হোক, কাফেরদের হাজারো পাহারা সত্ত্বেও দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উৎসাহে যারা হিজরত করলেন শতাধিক ছিলেন, একজনও ধরা পড়ে নাই। প্রায় ৮৬ জন মুসলমানের নাম এখানে আছে। ৮৬ জন মুসলমান, ৮৬ জন মুসলমান পুরুষ, ১৭ জন মুসলিমা মহিলা। ৮৬ আর ১৭ কত হয়? ১০৩। ১০৩ জন মানুষ হিজরত করলেন। কাফেররা কাউকে ধরতেই পারে না। আজব বিষয়। ঠিক কাছাকাছি বিষয়ে হযরত মুসা আলাইহিস সালাম মিশর ছেড়ে গোটা মিশরের বনি ইসরায়েলদেরকে নিয়ে রওনা করে রাতের বেলায় চলে গেলেন। ফেরাউন টেরই পায় নাই। নবীর সাথে সমস্ত লোকেরা চলে গেল। সকালবেলায় উঠে দেখে এলাকা ফাঁকা, কেউ নাই। তখন তারা পিছু ধাওয়া করলো, আর ওই পিছু ধাওয়ায় ফেরাউনকে ডুবাইল। কোথায় নিয়ে ডুবাইল? লোহিত সাগরে নিয়ে ডুবাইল। যাই হোক, মুসলমানদের এই হিজরতকে নিরাপদ করলেন কে? বড় বিপদ সংকুল ছিল, কিন্তু কেউ ধরা পড়ে নাই। ১০৩ জন মুসলমান সকলেই নিরাপদে আল্লাহ তাআলার হুকুমে সকলেই মক্কা ছেড়ে হাবশায় চলে গেলেন। এই যে নিরাপদে চলে গেলেন, কাউকে তারা ধরতে পারে নাই। এই অন্তর জ্বালায় তাদের অবস্থা খারাপ, যে কেমনে গেল। তারা হাত কসলাইতে শুরু করলো, দাঁত কামড়াইতে শুরু করলো, যে কেমনে সম্ভব হইল। এটা আমাদের মস্ত বড় ব্যর্থতা, আমরা এমনি ছেড়ে দিব না। তো তারা কি করলো? মুসলমানরা হাবশায় গিয়েও যেন সুখে থাকতে না পারে, মক্কা শরীফ ছেড়ে হাবশায় গিয়েও যেন সুখে থাকতে না পারে, সেই ব্যবস্থা নিল তারা। তারা এখান থেকে লোক পাঠাইল হাবশায়। কি পাঠাইল? হাবশায় লোক পাঠাইল। একটা ছোট্ট প্রতিনিধি দল পাঠাইল মক্কা থেকে, যে কোনোভাবে হাবশার যিনি রাজা আছেন, বাদশাহ আছেন, নাজ্জাশী বাদশাকে ভুলভাল বুঝায়া এদেরকে ধরে নিয়ে আসতে হবে। এবং অনেক দামি দামি রাজকীয় উপঢৌকন অনেক খরচ করছে। ইসলামকে ধ্বংস করার জন্য, মুসলমানকে কষ্ট দেওয়ার জন্য কাফেররা অনেক খরচ করে। এটা এই যুগে না, সেই যুগেও ছিল। রাজার কাছে রাজকীয় দামি উপঢৌকন পাঠাইয়া এই আয়োজনের জন্য লোক পাঠাইল, প্রতিনিধি পাঠাইল। আমর ইবনুল আস পরবর্তীতে তিনি সাহাবী হয়েছেন, মুসলমান হয়েছেন, কিন্তু যতদিন মুসলমান হন নাই ততদিন কাফেরদের সর্দার ছিলেন এবং মুসলমানদেরকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে সবার আগে আগে ছিলেন। এই আমর ইবনুল আসকেও হেদায়েত করলেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরবর্তীতে তিনি আল্লাহর রসুলের ইন্তেকালের পরে তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলের শাসক ছিলেন, মিশর বিজেতা ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসন ক্ষমতা বড় মারাত্মক ছিল, বড় দক্ষ ছিলেন তিনি শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে। মিশর বিজয়ের ইতিহাস, মিশর বিজয়ের পরে সেখানে খ্রিস্টানরা কত রকমের ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল, সব দমন করার ক্ষেত্রে তিনি এতটা কৌশলী ছিলেন যে ইতিহাসে তার নাম সোনার অক্ষরে লেখা আছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। তার নেতৃত্বে মক্কার একদল কাফের দামি দামি রাজকীয় উপঢৌকন নিয়ে হাবশায় গেছে। তারা খুব সলা পরামর্শ করলো কিভাবে কি করবে। তারা সর্বপ্রথম গিয়ে রাজার সাথে দেখা না করে রাজ দরবারের যারা চাটুকার মার্কা ঘুষখোর লোক আছে, প্রত্যেক দরবারে এমন কিছু লোক আছে না নাই? প্রত্যেক অফিসে এমন কিছু দুষ্ট চরিত্রের লোক আছে না নাই?
রাজদরবারে গিয়ে যত যত দুষ্ট লোক আছে সবাইরে আগে থেকে ঘুষ দিছে, উপঢৌকন দিছে, আর প্রস্তুত করছে যে আমরা যখন বাদশার কাছে এদেরকে ফেরত দেওয়ার কথা উল্লেখ করব, তোমরা সবাই সমর্থন করবা যে হ্যাঁ হ্যাঁ এরা দুষ্ট, এরা চলে আসছে, এদেরকে ফেরত দেন। বাদশাহ নাজ্জাশীর কাছে এই সাহাবী যারা হিজরত করে আসলেন তাদের বিষয়টা কিভাবে উত্থাপন করবে, কোন কৌশলে উত্থাপন করলে বাদশাহ তাদেরকে হস্তান্তর করবে, সেই কৌশলটাও তারা খুব বুদ্ধিমত্তার সাথে ঠিক করলো। তারা সেখানে গিয়ে অভিযোগ করলো আমাদের এলাকার কিছু বেকুব লোক, কিছু বেকুব, মুসলমানদের বেকুব বলল তারা। সাহাবীদেরকে কি বলে? আল্লাহ। এটা এখনকার দুনিয়া, তো যারা দুনিয়াদার, যারা ইসলাম বুঝে না, ইসলাম থেকে দূরে, কাফের মুশরিক নাস্তিকরা তো আছেই, মুসলমানদের মধ্যেও যারা ইসলামের থেকে একটু দূরে, তারা আলেম উলামা আল্লাহ ওয়ালাদেরকে বেকুব মনে করে, বোকা শোকা মনে করে, নিজেদেরকে অনেক চালাক মনে করে। আছে না নাই? আল্লাহু আকবার। আমর ইবনুল আস নাজ্জাশী বাদশার দরবারের সকলকে হাদিয়া দেওয়ার পরে নাজ্জাশী বাদশার সামনে হাদিয়া পেশ করে দরবারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্থাপন করলো আমাদের মক্কার কিছু বেকুব লোক, তারা ধর্মান্তরিত হইয়া এখানে চলে আসছে। তারা আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করছে, আপনার ধর্ম গ্রহণ করে নাই, তৃতীয় একটা ধর্মের আবিষ্কার করেছে, মানে দুনো দিকে খেপাচ্ছে। একটা আমাদের ধর্ম ত্যাগ করছে, আবার আপনার ধর্ম গ্রহণ করে নাই, আজব এক ধর্ম, তৃতীয় ধর্ম গ্রহণ করছে। আমরা তাদের গার্জিয়ান, তাদের মুরব্বীদের পক্ষ থেকে এসেছি, সবাই মিলে আমাদেরকে পাঠিয়েছে বেকুব লোকগুলোকে আপনারা হস্তান্তর করেন, আমরা নিয়ে যাই। এই দাবি করার সাথে সাথেই ঘুষখোররা সবাই এক বাক্যে উচ্চ কণ্ঠে সমর্থন দিল, কণ্ঠ ভোট হলো। সবাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বেকুব সেকুব আমাদের দেশে রাখার দরকার নাই, সব ফেরত দিয়ে দেন, এই জঞ্জাল তাড়ান। নাজ্জাশী বাদশাহ ছিলেন ন্যায়পরায়ণ। আল্লাহ তাআলা যাদের ন্যায়পরায়ণতা দিয়েছেন তারা এক পক্ষের কথা শুনে কখনো সিদ্ধান্ত নেয় না। কিয়ামতের একটা বড় আলামত হলো এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নেয়। আরে মা এক সন্তানের কান পড়া শুনে আরেক সন্তানের বিপক্ষে চলে যায়, বাবা জন্মদাতা বাবা এক সন্তানের কান পড়া শুনে আরেক সন্তানের বিপক্ষে চলে যায়, পরিবারের মধ্যে ভাঙন, পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। ঠিক কি ঠিক না? অন্যরা তো দূরে, শাসক নেতা কোর্ট আদালতের বিচারক এরা তো অনেক দূরে, এরা তো কেউ আপন না কারো। খুদ পরিবারের মা পরিবারের বাবা সন্তানদের মধ্যে বৈষম্য করে, এমন আছে না নাই? বউদের মধ্যে বৈষম্য করে, এক বউরে খুব কাছে টানে, এক সন্তানের বউর এক সন্তানের বাচ্চাগুলোরে খুব আদর করে, আরেক সন্তানের বাচ্চাগুলোরে কাছে আনে না। তো ওই সন্তান ওই সন্তানের পরিবার তারা খুব মর্মাহত যে বাবা আমার পরিবারের সাথে বৈষম্য করে, মা আমার বাচ্চাগুলোরে আদর করে না। এই দুঃখ না কারো কাছে বলতে পারে না সইতে পারে, কখনো এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত নিতে নাই। নাজ্জাশী বাদশাহ ন্যায়পরায়ণ ছিলেন। তিনি বললেন তোমরা তোমাদের অভিযোগ করেছ, এই লোকগুলো আমার দেশে আসছে, অন্য কোনো দেশে যায় না, এরা আমার মেহমান। তোমাদের এক পক্ষের কথা শুনে আমি তোমাদের হাতে তাদের হস্তান্তর করতে পারি না। আগে তাদেরকে ডেকে তাদের কথা তাদের বক্তব্য শুনবো, তাদের বক্তব্যটা কি, তারা কি বলতে চায়, কেন আমার দেশে আসলো, তাদের কাছ থেকে শুনে তোমাদের বক্তব্য শুনলাম, উভয়ের বক্তব্য শোনার পরে আমি সিদ্ধান্ত দিব। আল্লাহু আকবার, আল্লাহ। সাথে সাথে ওই মজলিসেই দূত পাঠাইয়া দিলেন, যাও আগামীকাল যত মুসলমান এখানে আসছে মক্কা থেকে হিজরত করে সকালকে আমার দরবারে উপস্থিত হওয়ার নির্দেশ দাও। নাজ্জাশী বাদশার দরবার থেকে দূত বের হইয়া এই যে 103 জন সাহাবী যারা আছেন এবং আরো কয়েকজন আগে আসছেন যারা ছিলেন ফেরত আসছেন, প্রায় 100 বা 110-12 জন হবে, সকলকে বললেন আপনাদের দরবারে যেতে হবে।
এখন মুসলমানরা অনেক পেরেশান। মুসলমানরা তো সব সংবাদ জানছে যে মক্কা থেকে প্রতিনিধিরা আসছে, আমর ইবনুল আসের নেতৃত্বে, তারা উপঢৌকন দিয়ে বাদশাকে খেপায়া তুলছে। আহারে, আমাদেরকে মক্কায়ও থাকতে দিল না, আমরা প্রাণে বেঁচে এখানে একটু শান্তিতে থাকবো সেটাও তারা দিবে না। সবাই ভয় পেয়ে গেল। বাদশার কাছে কি বলবে? বাদশা কি জিজ্ঞেস করে কি বলবে? বাদশা হলো খ্রিস্টান ধর্মের মানুষ, আর মুসলমানরা হলো ইসলাম ধর্মের। উভয়ের মৌলিক বিষয়গুলোতে অনেক ব্যবধান আছে। তো বাদশা কি জিজ্ঞেস করে, সেটার কি জবাব দিব আমরা? আমাদের জবাবটা যদি বাদশার মনোভূত না হয়, কি পরিণতিটা হবে? মুসলমানরা পরামর্শে বসলো, সকলের ভয় ভীতি যে কি হবে। কিন্তু সবাই মিলে পরামর্শ করলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের মাধ্যমে যা আমাদের শিখিয়েছেন, প্রশ্নের জবাবে আমরা হুবহু সেটাই বলবো, এক চুলো এদিক সেদিক করব না। এবার আমাদের পরিণতি যা হয় হবে। আল্লাহু আকবার। আহা, এমন কঠিন পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিল যে আল্লাহ রসুল যা আমাদের শিখিয়েছেন, কোরআন যে বক্তব্য দিয়েছে, আমরা এক চুলো নড়ব না, শুধু হুবহু সেটা আমরা শুনাইয়া দিব, এবার যা হয় হয়। কিন্তু আজকালকার মুসলমান যখন পশ্চিমাদের সামনে ইসলাম নিয়ে কথা বলে, ইসলামের ওই বিষয়গুলো কাটসাট করে ফেলে যেগুলো তারা পছন্দ করে না। আছে না নাই? হ্যাঁ, অনেকে মডারেট ইসলামের কথা বলে, আমরা মডারেট ইসলাম করব। মডারেট ইসলাম মানে পশ্চিমারা ইসলামের যতটুকু পছন্দ করে অতটুকু, যেই যেই বিষয় পছন্দ করে না সেটা এরাও করবে না, ওটা বাদ। মনে রাখতে হবে, এমন ইসলাম দরকারই নাই যে ইসলাম পশ্চিমারা পছন্দ করে। আমরা তো ওই ইসলাম চাই যে ইসলাম কে আমাদের দিয়েছেন, আল্লাহ। ইসলামের ব্যাপারে কোনো ছাড় দেওয়ার দরকার নাই। সাহাবীরা পরদিন আসলেন এবং পরামর্শ করলেন যে আমাদের পক্ষ থেকে কে কথা বলবে। সেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই জাফর, আবু তালেবের ছেলে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মুতাকাল্লিম বানানো হলো, তাকে সকলের মুখপত্র বানানো হলো, তিনি কথা বলবেন। সবাই মিলে কথা বললে তো হবে না। নাজ্জাশী বাদশার দরবারে আসলেন। নাজ্জাশী বাদশা জিজ্ঞেস করলেন, আপনারা কেন ধর্মান্তরিত হলেন? কোন ধর্ম ছাড়লেন? কোন ধর্মে গেলেন? উভয় ধর্মের বিষয়টা আমাকে বলেন। কেন বা এই ধর্ম ছেড়ে ওই ধর্মে গেলেন? হযরত জাফর ইবনে আবি তালেব ইসলামের পরিচয় দিলেন, এত সুন্দর করে ইসলামের পরিচয় তুলে ধরলেন, আল্লাহু আকবার। তিনি বললেন, আমরা মূর্তি পূজা করতাম, নিজ হাতে নিজের দেবতাগুলোকে বানিয়ে কাঠ পাথর ইট দিয়া নিজে বানিয়ে নিজে আবার মাথা নত করে এগুলোর সামনে পূজা দিতাম। কত নির্বোধ আর কত বোকা ছিলাম আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে একজন নবী পাঠিয়েছেন। আমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, আমাদের সবলরা দুর্বলদেরকে গিলে খেত, আমাদের এতিমদের উপর আমরা জুলুম করতাম, মেয়েদেরকে আমরা জিন্দা দাফন করে দিতাম, আমরা সুদ খাইতাম, ঘুষ খাইতাম এবং অবলা নারীর প্রতি আমরা অপবাদ আরোপ করতাম। এইভাবে এমন কোনো খারাপ কাজ ছিল না যেটা আমরা করতাম না। প্রত্যেকটা খারাপ মন্দ কাজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত ছিল আমাদের সমাজে। আমরা অজ্ঞ ছিলাম, কিচ্ছু জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের কাছে একজন নবী পাঠালেন। ওই নবী আমাদেরকে শিরিক বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত শিখালেন। নবী শিখিয়েছেন কারো সামনে মাথা নত করা যাবে না, মাথা একজনের সামনে নত করতে হবে। তিনি কে? আল্লাহ। নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, নিজের সম্পদের একটা অংশ যাকাত হিসেবে আদায় করতে হবে, গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে হবে, এতিমদের লালন পালন করতে হবে, বিধবাদের খেদমত করতে হবে। এইভাবে সমস্ত সৎ কাজ, সত্য কথা বলা, আমানতদারি রক্ষা করা সহ সমস্ত কিছু তিনি খুলে বললেন। বাদশা বললেন, কথা তো ঠিক আছে, আরে এই রকমের ধর্ম যদি হয় আমিও তো আমার ধর্ম ছেড়ে ওটা গ্রহণ করব। আল্লাহ।
জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বিস্তারিত বললেন যে দেখেন, আমরা ওই জাহিলি ধর্ম ত্যাগ করে আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর নবীর দাওয়াতে সাড়া দিয়ে আমরা যখন ইসলাম গ্রহণ করলাম, এই যে লোকগুলো এরা আমাদের স্বধর্মের, আমাদের এই লোকগুলো আমাদেরকে অকথ্য নির্যাতন করলো। হেন কোনো নির্যাতন নাই যা আমাদেরকে করে নাই। আমরা বাধ্য হয়ে নিজের জান বাঁচানোর জন্য, নিজের ঈমান বাঁচানোর জন্য, নিজের প্রিয় মাতৃভূমি বাপদাদার ভিটে মাটি সব পিছনে ফেলে আপনার রাষ্ট্রে আসছি। আমরা শুনেছি আপনি ইনসাফ কায়েম করেন, আপনি ন্যায়পরায়ণ। পৃথিবীর আরো কত রাষ্ট্র ছিল, কোথাও না গিয়া আমাদের নবী আপনার রাজ্যে আসার জন্য আমাদেরকে ইশারা করলেন, ইঙ্গিত করলেন, আমরা আপনার রাজ্যে এসেছি, আপনি আমাদেরকে এই জালেমদের হাতে তুলে দিয়েন না। বাদশাহ ওই প্রতিনিধি দলকে বললেন, তোমরা এক্ষুনি বেরিয়ে যাও, ওরা আমার মেহমান, ওরা সদ্ধর্ম ভালো ধর্ম গ্রহণ করেছে, আমার মেহমানরা আমার হেফাজতে থাকবে, আমি তাদেরকে তোমাদের হাতে সুপর্দ করব না। যাও, তোমরা তোমাদের দিকে চলে যাও। এনাদেরকে নিরাপদে চলে যাওয়ার জন্য মেহমান হিসাবে ঘোষণা করে নিরাপদে বের করে দিলেন। মুসলমানরা মোটামুটি খুশি। কাফের প্রতিনিধি দল ব্যর্থ হয়ে যখন বের হয়ে যাচ্ছে, সেই প্রতিনিধি দলের নেতা আমর ইবনুল আস বলতেছে, আজকে তো বের করে দিল, আগামীকাল এমন এক ফন্দি আঁটবো যে বাচ্চা নিজে ওদেরকে হত্যা করবে, ওদেরকে শেষ করে দিবে, ওদের শিকড় কেটে দিবে। এমন এক ফন্দি আঁটবো, এমন এক চাল চালবো। অন্য অন্য সাথী সঙ্গী যারা প্রতিনিধিরা আছে তারা বললো যে এটা কেন করবেন? আহারে, এরা তো আমাদেরই আত্মীয়, আমাদেরই স্বজাতি। হ্যাঁ, ওরা অন্য একটা ধর্ম গ্রহণ করছে আর কি, আমরা স্বাভাবিকভাবে চেষ্টা করলাম, কিন্তু ওদেরকে হত্যা করো, ওদেরকে শেষ করে দেখ, এমন চাল কেন চালবেন? কয় না, আমি দেখে নিব। আছে না কিছু জেদি মানুষ। পরদিন আসছে, এসে বাদশার কাছে রিপোর্ট করলো, বাদশাহ মহোদয়, আপনি জানেন না ওরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কি রকমের বক্তব্য রাখে, কি রকমের বক্তব্য রাখে। ওরা হযরত ঈসাকে আল্লাহর পুত্র মানে না। নাজ্জাশী বাদশা আবার ডাকাইলেন। দ্বিতীয়বার যখন বাদশার দরবারে ডাক পড়ল, সাহাবারা আবার ভয় পেয়ে গেলেন যে আল্লাহ কি আবার ঘটলো। কালকে তো মোটামুটি নিরাপদে ফিরে আসছি, আজকে আবার বাদশার দরবারে যখন ডাক পড়ছে, তারা জেনে ফেললো যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে প্রশ্ন করবে। তারা আবার পরামর্শ বসলেন যে হযরত ঈসার ব্যাপারে তো তাদের এক রকমের মতামত, আর আমাদের কোরআন আরেক রকম বলে, আমরা কি করব? সবাই পরামর্শ করে সিদ্ধান্ত নিল, ঠিক আল্লাহ রসুল যা বলেছেন, আল্লাহর কিতাবে যা বলেছেন, যতটুকু বলেছেন আমরা অতটুকুই বলবো, এবার যান যায় যাক। সবাই মিলে নাজ্জাশী বাদশার দরবারে আসলেন। নাজ্জাশী বাদশার দরবারে আসলেন, গতকালের একটা কথা বলি নাই, তারা বাদশার দরবারে ডাইরেক্ট প্রবেশ করলেন, সেজদা করলেন না। সেই সময়কার বাদশাদের দরবারে কি করতে হইতো? একটু মাথা নত করে, একটু বিশেষ সম্মান জানায় ঢুকতে হইতো। তখন সবাই চিৎকার করে উঠল, ওই ঘুষখোররা বিশেষ করে, সর্বনাশ, আমাদের দরবারের আদব কায়দা সব নষ্ট করে দরবারের সামান্যতম সম্মানটুকু তারা দেয় নাই, এইভাবে সোজা হয়ে প্রবেশ করলো। তো নাজ্জাশী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনারা একটু আমাকে সম্মান দেখাবেন না? আমাদের দরবারের সম্মান আপনারা রক্ষা করবেন না? জাফর ইবনে আবি তালেব বললেন যে দেখেন, আমাদের আল্লাহ আমাদের কাছে বলেছেন আমরা ওই একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে আমরা যেন মাথা নত না করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুওয়াহ্হিদ চেবর পায়ে রেজি জরশ, মুওয়াহ্হিদ চেবর পায়ে রেজি জরশ, চে পোলাদ হিন্দি নাহি বরসরশ, চে পোলাদ হিন্দি নাহি বরসরশ। যিনি একত্ববাদে বিশ্বাসী, তাকে আপনি লোভ দেন, লালসা দেন, ভয় দেখান, ভীতির সৃষ্টি করেন, কোনো ফায়দা নাই। এক আল্লাহর সামনেই তারা মাথা নত করবে। ভয় পাবে কয়জনকে? জোরে বলেন, কয়জনকে? আর কারো ব্যাপারে তাদের কি নাই? ভয় নাই। এক আল্লাহকে তারা ভয় পায়। লোভ, লালসা, ভয়, ভীতি
কোনো কিছুই তাদের স্পর্শ করে না, হক কথা বলেই দিলেন, আমরা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি আমাদের নবী, আমরা তাকেও সেজদা করি না। বাদশা বুঝে ফেললেন। বাদশা জিজ্ঞেস করলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে তোমরা কি বলো? হযরত জাফর ইবনে আবি তালেব বললেন, হযরত ঈসা সম্পর্কে আমাদের আল্লাহ যা বলেছেন আমরা তাই বলি। তিনি আল্লাহর বান্দা, হযরত মরিয়মের গর্ভে আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে পাঠিয়েছেন। রূহুল্লাহ কালিমাতুল্লাহ, তিনি আল্লাহর কালিমা, আল্লাহর রূহ। আল্লাহ তাআলা কোনো পুরুষের ছোঁয়া ছাড়া পুতু পবিত্র চরিত্রের অধিকারী মরিয়ম, হযরত মরিয়মের গর্ভে আল্লাহ তাকে কুদরতিভাবে দান করেছেন। বাস এতটুকুই আমরা কোরআন থেকে জানি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জানি, এতটুকুই বলি। বাদশা বললেন, হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামও নিজের ব্যাপারে এতটুকুই বলেছেন, এর বেশি একটা কথাও বলেন নাই। তখন ঘুষখোর যারা আসিল, যারা হযরত ঈসাকে, যে খ্রিস্টানরা আল্লাহর পুত্র বলে, তারা সকলে গুনগুন করে উঠল, মানে এক প্রকারের প্রতিবাদ, যে বলে কি বাদশা, হযরত ঈসা বুঝি আল্লাহর সন্তান না? বাদশাহ সাথে সাথে দরবারের চেয়ার থেকে নামলেন, মাটিতে হাত দিয়ে একটা ছোট্ট শলাকা বা একটা তিনকা বা একটা খড়কুটো উঠাইলেন আর বললেন, এই লোক যে বক্তব্য রাখছে এটা আসমানি বক্তব্য। হযরত ঈসা এই বক্তব্যের বাহিরে একটু এই সামান্য খড়কুটো সমানও কিছু বলেন নাই। যা বলেছে সেটা তোমাদের বানানো বলা, তোমরা বলেছো, সেটা তোমাদের নেতারা বলেছে, তোমাদের ধর্মীয় যারা যারা ধর্মীয় তাদের গির্জার পরিচালক তারা বলেছে। হযরত ঈসা এই বক্তব্যের বাহিরে এই সামান্য খড়কুটো পরিমাণও কিছু বলেন নাই। শেষে নাজ্জাশী বললেন যে তোমাদের প্রতি আল্লাহর যে কিতাব আল্লাহ নাজিল করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে, সেই কিতাবটা একটু পড়ে শোনাও। হযরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতু মারইয়ামের শুরু দিয়ে একটু তেলাওয়াত করলেন। কোন কোন বর্ণনায় রয়েছে সূরাতু তাহার প্রথম অংশ তেলাওয়াত করলেন। হযরত জাফরের জবানে তেলাওয়াত শুনে নাজ্জাশী বাদশা কাঁদলেন। দরবারে উপস্থিত যত পাদ্রী ছিলেন, আসমানি কিতাবের ইলম যাদের ছিল, এমন কোনো লোক নাই কাঁদে নাই। এমন কান্না কাঁদছেন, চোখের পানিতে দাড়ি ভেসে গেছে, বুক ভেসে গেছে। আল্লাহু আকবার। সিরাতে লেখে, যাদের সামনে তাওরাত, ইনজিল, বাইবেল রাখা ছিল, ওই পাদ্রীদের চোখের পানিতে বাইবেল, তাদের কিতাবগুলো ভিজে গেল। এত কান্না কাঁদলেন কোরআনের তেলাওয়াত শুনে। আল্লাহু আকবার। বাদশা তো সেই মজলিসে মুসলমান হয়ে গেলেন। আর বললেন, এত উপঢৌকন যেগুলো নিয়ে আসছে সব ফেরত নাও। সব ফেরত দিলেন। আর বুঝতে পারলেন যে এখানেও অনেকে উপঢৌকন গ্রহণ করছে। যারা যারা গ্রহণ করছে এখানে ফেরত দাও। এই সব উপঢৌকন ওর মাথায় উঠে কয়, এই মুহূর্তে আমার দেশ ছাড়তে হবে। অপমান অপদস্থ হয়ে তারা হাবশা থেকে মক্কায় ফিরে চলে আসলো। কোথায় ছেড়ে চলে আসলো? মক্কায় ব্যক্ত হয়ে চলে আসলো। কোনো প্রকারের কোনো স্বার্থ তাদের হাসিল হইল না। আর মুসলমানরা সেখানে নিরাপদে থাকলেন। এই নাজ্জাশী বাদশাহ মুসলমান হওয়ার পরে অত দূরে বসে রাসূলুল্লাহর সাক্ষাৎ পায় নাই। সেখানে বসে রাসূলুল্লাহর কি কি খেদমত করছেন সামান্য কিছু আলোচনা ইনশাআল্লাহ সামনে করব। আল্লাহ যেন আমাদেরকে এই মজলিসটা নিয়মিত মজলিসের উপস্থিতি বজায় রাখার তৌফিক দান করেন। অত দূরে রাসূলুল্লাহ দেখা পায় নাই, কিন্তু রাসূলুল্লাহ তাকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। এমনকি যখন নাজ্জাশী বাদশা মরে গেছে, আল্লাহ রসুল এর কাছে খবর পৌঁছায় দিয়েছেন হযরত জিবরিল যে আজকে নাজ্জাশী ইন্তেকাল করেছে। আল্লাহ রসুল মদিনা থেকে জীবনে একবার গায়েবানা জানাজা, জীবনে কয়বার? জোরে বলেন। এই জন্য আমরা গায়েবানা জানাজার ফতুয়া দিই না, আর কারো পড়েন নাই। একবার একজনের গায়েবানা জানাজা পড়েছেন, তিনি হলেন নাজ্জাশী বাদশা। লাশ সামনে না থাকলে জানাজা হয় না। এই জন্য আল্লাহ রসুল গায়েবানা পড়ছেন। এটার ব্যাখ্যা এইভাবে দেওয়া হয় কিতাবে
যে আল্লাহ রসুলের সামনে আল্লাহ তাআলা নাজ্জাশীর লাশকে এনে রেখে দিছেন, আল্লাহ রসুল দেখে দেখে জানাজা পড়ছেন, আপনার আমার কাছে গায়েব, রসুলুল্লাহর কাছে সেটা উপস্থিত ছিল। আল্লাহু আকবার। তিনি আল্লাহ রসুলের অনেক খেদমত করছেন, সেই সুদূর হাবশায় বসে বসে কি কি খেদমত করেছেন কিছু আলোচনা ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা আমাদের এই সিরাত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন, কোরআন পড়ার, কোরআন বুঝার, কোরআনের তেলাওয়াত দিয়ে নিজেকে প্রভাবিত করার তৌফিক দান করেন।